বিসমিল্লাহির রহমানির রহিম। কার্টুন করা এসিটি সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। ইনডোর কার্টুনটি সঠিকভাবে রাখা হয়েছিল, আর আউটডোর জিনিস সেটার যে কার্টুন সেটা ঠিকভাবে রাখা হয়নি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম হচ্ছে ইনডোর এবং আউটডোর আমরা আনবক্সিং করে নেবো। অতঃপর বেস পেডটি আমরা সেট করে নেবো। বেস পেড সেট করা হয়ে গেলে অতঃপর হচ্ছে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এটি হচ্ছে এসির ইনডোর জিনিস, সেটা যে লুক দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিট, এটা সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করব সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SRAC SAS 18 CBR। ইনডোর স্থাপনের জন্য সর্বপ্রথম বেস প্লেট যেটি সেটি আমরা লাগিয়ে নিচ্ছি। বেস প্লেট লাগানো হয়ে গেলে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটি হচ্ছে আমরা করে নিয়েছি। এখন ইনডোর জোনে সেটি হচ্ছে আমরা সেট করে নেব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তী খুব সহজ যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে লেভেল সেটি যাতে সঠিক লেভেলে স্থাপন করা হয়। ইনডোর স্থাপনের পর এটা যে লুক দেখতে পাচ্ছেন। এখন আমরা আউটডোর সাইডে হচ্ছে আউটডোর জিনিস সেটা স্থাপনের জায়গা সেটা হচ্ছে করে নিব। আউটডোর জিনিস সেটা হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে কাস্টমার আমাদেরকে হচ্ছে স্থাপন করার জন্য বলেছিল। আউটডোর যে স্ট্যান্ড সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। আউটডোর স্ট্যান্ড লাগানো হয়ে গেল, অতঃপর সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিচ্ছি। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেল, অতঃপর আউটডোর জিনিস সেটা আমরা স্থাপন করে নেব। স্থানে আমরা কাস্টমার হচ্ছে বাইরের সাইড হচ্ছে আউটডোর জিনিসটা স্থাপনের জন্য বলেছিলেন। কাস্টমার বলেছিল বারান্দার মধ্যে হচ্ছে উপরের স্থান হচ্ছে সেট করে দেওয়ার জন্য। এখানে উপরের স্থান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গ্যাপ ছিল না। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে অতঃপর আউটডোরের সাথে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিব। আউটডোর সাইডে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আমরা ইউনিটটাকে 22 করে নেব, অর্থাৎ ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে আমরা করে নেব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর আমরা লিক টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্টকে আমরা ফাইনালি হচ্ছে রিলিজ করে দিই। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে হচ্ছে সঠিকভাবে 22 করা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 22 যদি না করা হয় এতে করে হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। এখন হচ্ছে ইউনিটকে আমরা সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করে নিচ্ছি। অনেকেই বলে থাকি নতুন এসি স্থাপনের সময় ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না, এই কথাটি সম্পূর্ণ ভুল। এসি পুরাতন হোক বা নতুন হোক, যখন এসি স্থাপন করা হবে বা ইনস্টলেশন করা হবে তখন অবশ্যই হচ্ছে এসিকে সুন্দরভাবে হচ্ছে 22 করতে হবে। অতঃপর হচ্ছে রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে তখন হচ্ছে পারফেক্টলি ঠান্ডা পাওয়া যাবে। ফাইনালি ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেল, অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে সেটা আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেল, অথবা সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্টকে আমরা রিলিজ করে দেবো। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন ভিতরিক হচ্ছে আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে করা ছিল না, আমরা হচ্ছে টেম্পোরারি হচ্ছে এটা হচ্ছে টেস্ট করে দিচ্ছি। এসি চালানোর জন্য হচ্ছে সঠিক মানে হচ্ছে সার্কিট ব্রেকার এবং সকেট এবং হচ্ছে প্লাগ ব্যবহার করতে হবে, অন্যথায় হচ্ছে দুর্ঘটনা ঘটা হচ্ছে সম্ভাবনা থাকবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক স্থানে হচ্ছে আমরা পাওয়ার যে সাপ্লাই সেটা হচ্ছে রাখবে, এতে করে হচ্ছে রুমের যে সৌন্দর্য সেটা হচ্ছে ঠিক থাকবে। এসির কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি, পারফেক্ট হচ্ছে কুলিং দিচ্ছে। এবং আউটডোর সাইডে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি। এখানে হচ্ছে টাইলসের কারণে এবং হচ্ছে সব মিলে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা উপরের স্থানে হচ্ছে সেট করেছি। বাইরের সাইড হচ্ছে কাস্টমার আউটডোর জিনিস সেটা হচ্ছে সেট করার জন্য হচ্ছে নিষেধ করেছেন। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SRAC SAS 18 CBR। এটাতে রেফ্রিজারেন্ট R32 ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।